নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি, তাও একেবারে দোকানের মতো। শীতকালে কিন্তু ডেসার্ট হিসাবে আমরা গাজরের হালুয়া খেতে ভীষণই পছন্দ করি। আজকে সেটাই শেয়ার করব। এই গাজরের হালুয়া রেসিপি কিন্তু এক একজন এক এক রকমভাবে তৈরি করে। আমি যেইভাবে করি সেটাই দেখাবো। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 750 গ্রাম গাজর নিয়েছি, আর নিয়েছি পেস্তা, কাজু, আমন্ড, আর নিয়েছি কাজু, আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। দেখতেই পাচ্ছেন। এবার গাজরটাকে কিন্তু আমি কেটে দেবো, আর এদিকে দুধটাও আগে জাল বসিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আপনারা সবাই জানেন আমি দুধটা জাল দেওয়ার আগে কিন্তু একটু কড়াইতে জল দিয়ে নিই, তাতে কিন্তু দুধটা কখনোই কড়ার গায়ে লেগে যায় না। তো দেখতেই পাচ্ছেন 1 লিটার দুধ কিন্তু আমি দিয়ে দিলাম। এবার খুব ঘন করে জাল দিতে হবে, মানে একটা ক্ষীর তৈরি করে নিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন গাজরের মাথাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর গাজরটাকে ছুলে নেব। খুব ভালো করে একটা ছুলনির সাহায্যে কিন্তু আমি ছুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত গাজরগুলো কিন্তু ছুলে নিয়েছি। এরপর একটা গ্রেটার দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। ঠিক এইরকম গ্রেটার দিয়েই কিন্তু গাজরটাকে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে জিনিসটা তৈরি হতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেটার দিয়ে কিন্তু গাজরটা গ্রেট করে নিচ্ছি, কত সুন্দর মিহি হয়ে গেছে। এদিকে কিন্তু দুধটাও জাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একেবারে কিন্তু ক্ষীর তৈরি করে নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি 4 হাতা মতো দুধ আগে তুলে রেখেছিলাম দুধটা মেশাবো বলে। আর এটাকে আমি 1 লিটার দুধ ক্ষীর তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে মানে 4 হাতা দুধ আমি কিন্তু এক্সট্রা করে আমি তুলে রেখেছিলাম। এরপর ক্ষীরটাকে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এখানে 2 চামচ মতো ঘি ব্যবহার করলাম। আপনারা সবাই জানেন গাজরের হালুয়া কিন্তু একেবারে ঘিয়ে ভাজাই হয়। তারপরে ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে কাজু বাদাম, আমন্ড, পেস্তা এবং কিশমিশ। এবার সমস্ত উপকরণ কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তারপরে ওই কড়ার মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ঘিটাকে আবারও একটু গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গাজর, গ্রেট করে রাখা গাজরগুলো কিন্তু আমি এবার ভালো করে ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো গাজরটা, মানে গ্রেট করে রাখা গাজরটা কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গ্রেট করে রাখা গাজরটা কিন্তু ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে বলেছিলাম 4 হাতা মতো দুধ আমি জাল দিয়ে তুলে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। এবার ভালো করে গাজরটার সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, গাজরটার সাথে কিন্তু দুধটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি 1 বাটি মতো চিনি। আমি এখানে 1 বাটি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্না করে নিতে হবে, মানে একটু গামাখা টাইপের যখন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটু গামাখা টাইপের হয়ে গেছে। তারপরে যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, দুধটা জাল দিয়ে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, তৈরি করে মানে তুলে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আমন্ড, কিশমিশ, কাজু আর পেস্তা। এবার সমস্ত উপকরণ দিয়ে গাজরটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে কিন্তু গাজরটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একেবারে মিহি হয়ে গেছে। আর এরপরে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ো, মানে এলাচের খোলাটা ছাড়িয়ে আমি কিন্তু একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর আমার কিন্তু একেবারে রেডি। এরপরে ঠান্ডা হয়ে গেলে এই রকম কাজু বাদাম কিশমিশ দিয়ে সার্ভ করে দিন এরকম গাজরের হালুয়া। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।